রাজ্য পুলিশ সদরে পুলিশ কর্তার চাঞ্চল্যকর আকস্মিক মৃত্যুকাণ্ডের তদন্ত পর্ব নিয়ে জোর চর্চা জারি রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ঘটনার সঠিক তদন্ত নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। ময়দানে নেমেছে রাজ্যের আইনজীবী শ্রমিক দেব। আজ আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে তার কি বক্তব্য ছিল দেখুন। আমার আবেদন থাকবে কোনো রিটায়ার্ড চিফ জাস্টিসকে দিয়ে, নির্ভীক রিটায়ার্ড চিফ জাস্টিস কে দিয়ে এই তদন্তটা বা এই এনকোয়ারিটা করা দরকার, এবং হি শুড বি অ্যাসিস্টেড, সাচ রিটায়ার্ড জাজ শুড বি অ্যাসিস্টেড বাই পারসনস অফ হিজ চয়েস। উনি চুজ করে নেবেন যে এই লোকেরা আমাকে এই তদন্তে সহায়তা করবে। এটা রিটায়ার্ড কোনো হাইকোর্ট জাজ হতে পারে, এটা রিটায়ার্ড কোনো সুপ্রিম কোর্ট জাজ হতে পারে, যেটা তবে আবারও বলছি, এমন জাজ দিয়ে করানো উচিত যাদের নাকি এক্ষুনি রাজ্য সরকারের কোনো অ্যাসাইনমেন্ট নেই। অনেক রিটায়ার্ড জাজ থাকেন যাদের নাকি রাজ্য সরকারের অ্যাসাইনমেন্ট থাকে, তাহলে আবার এগেইন দ্য সেম স্টোরি, জাজ, জুরি and executioner. There is every likelihood that such investigation, such inquiry would be a biased one. দেখুন, উনি যেহেতু ডিজিপি হিসেবে ছিলেন এবং এমন অবস্থায় যদি কোনো প্রশাসনিক যদি কোনো ইস্যু থাকে, তাহলে এমন অবস্থায় একটা সাধারণ একটা পুলিশের ইন্সপেক্টরকে দিয়ে বা সাব ইন্সপেক্টরকে দিয়ে এই ইনভেস্টিগেশন, দ্যাট উড বি এ ফার্স। এই ইনভেস্টিগেশন করার চাইতে না করা অনেক ভালো। আপনি কারণ দেখুন, ইনভেস্টিগেশন মাস্ট বি নট অনলি বি ফেয়ার, it must also appear to be fair, so that we can have faith in such investigation. আমার যদি এই ইনভেস্টিগেশন বা এই তদন্তের উপর আমার যদি কোনো বিশ্বাসই না থাকে, তাহলে সেই ইনভেস্টিগেশনের কোনো অর্থ থাকতে পারে না। আর এই ইনভেস্টিগেশনের রিপোর্টের ভিত্তিতে, এটাই তো প্রেক্ষাপট, এটাই তো ভিত্তি, এটার ভিত্তিতেই তো ক্রিমিনাল কেসটা আগামী দিনে কোর্টের ট্রায়াল হবে। তো ইনভেস্টিগেশনটাই যদি আপনি ফার্স্ট করে ফেলেন, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হোল্ডিং এ ট্রায়াল?